নমস্কার বন্ধুরা, তোমরা তো জানোই বাঙালির যে কোনো দুপুরের অনুষ্ঠানের বলা যায় হবেই হবে রেসিপি হলো শুক্তো। দুধ শুক্তো আমি যেভাবে বানাই তার স্বাদ ও গন্ধ অনুষ্ঠান বাড়ির শুক্তোর মতোই হয়। নিজের মতো করে বানানো সেই দুধ শুক্তো রেসিপি আজ দেখাচ্ছি আমি, পেটুক বাঙালি। শুক্তো বানানোর জন্য নিয়েছি আমার পছন্দের 8 রকমের সবজি। নিয়েছি 8-10টা শিম, একটা আলু, অর্ধেকটা পেঁপে আর 8-10টা বরবটি, সবই আমি লম্বা লম্বা করে কেটেছি। সাথে শুক্তোর জন্য অবশ্যই লাগছে উচ্ছে বা করলা। নিয়েছি কাঁচা কলা একটা, সেটাকে আমি হলুদ জলে ভিজিয়ে রেখেছি, কারণ জানি হলুদ জলে ভিজিয়ে রাখলে কষটা কম ওঠে আর তরকারিটা কালো হয়ে যায় না। নিয়েছি ডাঁটা, সজনে ডাঁটা, আর নিয়েছি অর্ধেকটা বেগুন। সব সবজি আমি কেটেছি লম্বা লম্বা করে। আর লাগছে আমার বড়ি, আমি নিয়েছি বিউলির ডালের বড়ি 10 থেকে 12টা। এই বড়ি, উচ্ছে আর বেগুন আগে আমি ভেজে তুলে রাখছি। ভাজা হয়ে গেল আমার বড়ি, করলা আর বেগুন। কড়াইতে বেঁচে থাকা অবশিষ্ট সর্ষের তেলের মধ্যে বাকি সবজিগুলো একে একে দিয়ে দিচ্ছি। দিলাম আলু, পেঁপে, শিম, বরবটি আর দিলাম কাঁচা কলা। এই সবজিগুলোকে হাই ফ্লেমে 3-4 মিনিট একটু ভাজা করে নেব। একটু সামান্য লবণ দিয়ে দিচ্ছি ভাজা করার সময়। হালকা ভাজা হয়ে গেলেই এই সবজিগুলো কড়াই থেকে নামিয়ে রাখছি। এখন কড়াইতে দিলাম আবারও 3 টেবিল চামচ মতো সর্ষের তেল, তাতে দিয়ে দিয়েছি 2টো তেজপাতা, দিলাম 1 চা চামচ 5 ফোড়ন। তেলে সামান্য একটু লবণ দিয়েই দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো আদা বাটা। লবণটা দিলাম যাতে করে তেলটা কম ছিটোয়। এবার এই আদাটাকে একটু কষিয়ে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যায়। আদা কষিয়ে তেল ছেড়ে এসছে। এখন এর মধ্যে দিচ্ছি পোস্ত বাটা, দিচ্ছি 2 টেবিল চামচ। 2 টেবিল চামচ দেওয়ার পরও হাফ টেবিল চামচ মতো বেঁচে গিয়েছে বাটিতে, সেটাও দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম ওই পোস্তর বাটি ধোয়া সামান্য জল। দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো। এই মশলাগুলো একটু সময় নিয়ে কষাবো মিডিয়াম ফ্লেমে। 2-3 বার অল্প অল্প জল দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি। 3 থেকে 4 মিনিট এভাবে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ভেজে রাখা সব সবজিগুলো। এই সবজির মধ্যে ভেজে রাখা করলা, বেগুন কিন্তু নেই, এগুলো দেব একদম শেষে। বাকি সবজিগুলো মশলার সঙ্গে একটু কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এতে দেব এখন গরম জল। দিয়েছি 3 কাপ মতো গরম জল, কারণ আমার সবজিগুলো এই জলেতে সেদ্ধ হতে হবে। সবজি সব ভালো করে জলের সাথে মশলার সাথে মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম এখন এর মধ্যে ডাঁটাগুলো। এখন দিলাম হাফ টেবিল স্পুন মতো লবণ, বাকিটা অ্যাডজাস্ট করে পরে দেওয়া যাবে। সব ভালো করে মিশিয়ে নিলাম। ঢাকা দিয়ে হতে দেব এখন মিনিট 10। এই মিনিট 10 মিডিয়াম ফ্লেমে রান্না করাতে সবজিগুলো 80% মতো সেদ্ধ হয়ে গেছে। এই সময় দিয়ে আমি 1 টেবিল স্পুন কাসৌরি মেথি একটু হাতে ঘষে নিয়ে, এটা অনুষ্ঠান বাড়িতে দেয় কিনা আদৌ আমি জানি না, তবে আমি দিই, একটা সুন্দর ফ্লেভার আসে। তারপরে দিয়ে দেব আমি বেগুন, বড়ি আর ভেজে রাখা করলা। এই সবজি আর বড়ি ভালো করে মিশিয়ে নেব আর লো ফ্লেমে এখন ঢাকা দিয়ে হতে দেব আরও 5 মিনিট। 5 মিনিট পর শুক্তোর জল অনেকটাই শুকনো হয়ে গেছে, সবজিগুলো সব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে, কিন্তু কোনো সবজি গলে যায়নি একেবারেই। দেব এখন সর্ষে বাটা 1 টেবিল চামচ। আমি এখানে গুঁড়ো সর্ষেকে জলে মাখিয়ে ব্যবহার করেছি। সর্ষে ভালো করে মিশিয়ে নেওয়ার পর দেব এর মধ্যে 1 কাপ দুধ। দুধটাকে আগে আমি ফুটিয়ে নর্মাল টেম্পারেচারে রয়েছে সেই দুধটাই দিচ্ছি। যখন দেব একদম লো ফ্লেমে, যাতে দুধটা কেটে না যায়। এখন শুক্তোর গ্রেভিটা আমি কতটা পাতলা বা ঘন করতে চাইছি তার উপরে নির্ভর করছে আমি কতটা দুধ দেব। আমি খুব পাতলাও করি না, খুব ঘনও করি না, তাই 1 কাপ দুধ আমার যে পরিমাণে শুক্তো করেছি তার জন্য যথেষ্ট। এখন বাকি অ্যাডজাস্ট করে দিলাম লবণটা আর দিলাম 1 চা চামচ মতো চিনি। সব সবজিগুলোই ভালো করে সেদ্ধ হওয়া রয়েছে। দুধ দেওয়ার পর শুক্তোতে আমি খুব বেশি রান্না আর করি না, একটা ফুট এসে গেলেই ভালো করে মিশিয়ে ফ্লেম অফ করে দিই। সব শেষে
অবশ্যই দেব 1 টেবিল চামচ ঘি। শুক্তো পুরোপুরি তৈরি। গ্যাস অফ করে খানিকক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব, আর তারপরে নিয়ে নেব সার্ভিং বলে। শুক্তো রান্নায় এক একজন এক এক রকম ফোড়ন মশলা ব্যবহার করে থাকেন। যেমনি আমার মা শাশুড়ি মা শুক্তো করেন দুজন দুরকমভাবে, আমি করি আর এক রকমভাবে। অনুষ্ঠান বাড়িতে ঠিক কি কি মশলা দেয়, কেমনভাবে করে তা আমার জানা নেই, তবে আমার এই শুক্তো রান্নার করার পর স্বাদ ও গন্ধ হয় অনেকটাই অনুষ্ঠান বাড়ির মতো। শুক্তো খেতে যারা পছন্দ করো একবার এইভাবে করে দেখতে পারো। আশা করছি নিশ্চয়ই ভালো লাগবে তোমাদের আমার এই পদ্ধতি। দুধ শুক্তো, গরম ধোঁয়া ওঠা ভাত, চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট আর মাছের ঝাল, 100% বিশুদ্ধ বাঙালিয়ানা আজ আমার দুপুরের থালিতে। আমার নিজের মতো করে বানানো দুধ শুক্তো রেসিপি, আশা করছি ভালো লাগবে তোমাদের। যদি ভালো লাগে আমার এই রেসিপি, আমার পাশে থাকার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধু পরিবারের সদস্যদের মধ্যে শেয়ার করো প্লিজ।